যারা যারা মানে এই লাস্ট কিছুদিন ধরে খুব সিরিয়াস হয়ে পড়াশোনা করছো সেমিস্টার এক্সামিনেশনের জন্য, আই হোপ দ্যাট তোমরা সবাই রুটিনও পেয়ে গেছো এক্সামিনেশনের। এবার এই মোমেন্টে সব থেকে বড় টেনশনের জায়গা হচ্ছে যে দাদা আমি কিভাবে এত কিছু জিনিস কভার করবো এত কম সময়ে, কোথা থেকে পড়বো। কারণ প্রপারলি দেখতে গেলে মার্ক আউট স্টুডেন্টসদের জন্য যেরকম মার্ক আউটের কোশ্চেন সেট হয় সেই ওয়াইজ কিন্তু প্রপার কন্টেন্ট অ্যাভেলেবেল নেই। এবার হ্যাঁ, আমার অ্যাপে যদি বলো বা ওয়েবসাইটে যদি বলো, ফিফথ সেমিস্টারের কিছু সাবজেক্টের কন্টেন্ট আমি দিতে পেরেছি, বিবিএ বিসি এর কিছু সাবজেক্টে দিতে পেরেছি, বাকি 60-70% কিন্তু আমি এখন অব্দি লঞ্চ করতে পারিনি। তো সেই দিক দিয়ে দেখতে গেলে কন্টেন্টের একটা বিশাল আর কি স্ক্যারসিটি আছে। এবার এই মোমেন্টে একজন স্টুডেন্ট কোথা থেকে পড়বে? কারণ দেখো, যাই হয়ে যা গুগল, এআই বা ইউটিউব দেখে ওরকম ভাবে পড়াশোনা কিন্তু হয় না। ওকে, একটা পরীক্ষার জন্য হলেও সেটা মানে সেই যেমন তেমন সেটা পড়ে পর নিজেরই কনফিডেন্স আসবে না। এবার ঘটনা হচ্ছে তাহলে কিভাবে পড়বো? তো একটা আমি তোমাদের অ্যানালিসিস বলছি, ভালোভাবে শোনো। আমি মানে যখন এতগুলো সাবজেক্টটা সাজেশন বানাচ্ছিলাম, খুব তাড়াতাড়ি সেই ভিডিওসগুলো এই চ্যানেলেই আসবে, সাবস্ক্রাইব করে নাও তার জন্য, নিজেদের বন্ধুদের সাথেও আপডেটটা শেয়ার করে দাও। আমি যা যা বলবো সেখান থেকেই কোশ্চেন আসবে, 2000% শিওর, ঠিক আছে? এবার কি বলতে চাইছি অ্যানালিসিসটা সেটা হচ্ছে যে একটা সাবজেক্টের যদি তুমি চাও যে না যে আমি সব কভার করব, তো সেখানে দুটো অপশন আসবে তোমার কাছে। একটা হচ্ছে যে হয় সিলেবাস প্লাস পিওয়াইকিউ, আর না হলে শুধু পিওয়াইকিউ। এবার এটা কেন বলছি ভালোভাবে বোঝো। পুরো সিলেবাসের অনলি 50% জায়গা থেকেই কিন্তু পিওয়াইকিউতে প্রতি বছর কোশ্চেন রিপিট আছে, সেটা যে কোনো সাবজেক্টের হোক না কেন। যে কোনো সাবজেক্ট তুমি যদি সিলেবাসের সাথে পিওয়াইকিউর অ্যানালিসিস করো, তুমি বুঝতে পারবে যে 50% কোশ্চেনই কিন্তু বা 50% টপিক্স থেকেই কিন্তু ডিফারেন্ট অ্যাসপেক্টে কোশ্চেন আসে সেমিস্টারে। আর বাকি 50% যে আছে সিলেবাসে, সেখান থেকে কিন্তু কোনো কোশ্চেন খুব রেয়ার তুমি দেখতে পাবে তোমাদের যে সেমিস্টার এক্সাম হয় সেখানে। তাহলে ব্যাপার হচ্ছে যে এইবারের যে সেমিস্টারে, সেটা তো তুমি যদি চাও যে আমি 100% প্রিপেয়ার্ড হয়ে যাবো, বা যদি ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যাবো, মানে আমি 100% রিস্ক ফ্রি প্রিপারেশন করতে চাই, তাহলে তোমাকে কিন্তু ওই সিলেবাসের যে 100% সেটা পড়ে যেতে হবে। বা সিলেবাসের 100% মানে কি, 50% তুমি রিডিং পড়ে যাও, বাকি 50% জোর দিয়ে পড়ে যাও, যেখান থেকে পিওয়াইকিউতে অলরেডি কোশ্চেন এসছে। এবার তুমি চাও যে না দাদা আমি শুধুমাত্র চাই পিওয়াইকিউ গুলোই পড়ে যাবো, তাহলে তুমি পুরো 100% এর মধ্যে অনলি 50% পড়ে যাচ্ছ, হয়তো ভালোভাবে পড়ে যাচ্ছ, বাট সেখানে কিন্তু রিস্ক থেকেই যাবে। হতেই পারে যে হয়তো ওই সিলেবাসের বাকি 50% থেকে মোস্টলি কোশ্চেন চলে এলো, কারণ মার্ক আউটের কোনো ভরসা নেই, জেনুইনলি বলছি। ওকে, আমি কোশ্চেন পেপার অ্যানালিসিস দেখে বুঝছিলাম যে এমনও হয়েছে যে আগের বছর যে পার্ট থেকে হয়তো 5টা কোশ্চেন দিয়েছে, এই বছর কোনো কোশ্চেনই নেই। তো সেই ওয়াইজ বলছি, তোমরা তো থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আছো, যদি ব্যাকলগ চলে এলো তো গেল পুরো, মানে ক্যারিয়ারটাই এক ধরনের দেখতে গেলে বরবাদ। আর একবার যদি সাপ্লি এলো, তাহলে কলেজের অ্যাটলিস্ট অন ক্যাম্পাসটা চলে যাবে। তো আমি সেই জন্য বলছি সিরিয়াস হয়ে পড়ো। আমি তোমাদের যে ওয়াইজ সাজেশন দেবো, যা যা বলবো সেই জায়গাগুলো পড়ে যাও, ডেফিনেটলি তোমাদের ভালো এক্সাম হবে। কার কোন সাবজেক্টের সাজেশন দরকার আরেকবার কমেন্ট ডাউন করো, যদিও আগের ভিডিওগুলোতে করেছিলে, অলরেডি কিছু সাজেশন প্রিপেয়ার্ড হয়ে গেছে, সেগুলো আসবে এবার চ্যানেলে। বাকি কি কি সাবজেক্টের চাই কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ।